আমার আব্বু খাচ্ছে, আমার মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, আমিও খাবো। একটু আয়োজন করছি, এই আয়োজনটা অনেকদিন ধরে করতে চাইতেছি, সবাই পারতেছি না। তো আজকে ভাবলাম বাবা যেহেতু আসছে তো আয়োজনটা করে নেই। ভাবি হলো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। বিকাল 4টা থেকে দেখেন মুরগির গোশত নিয়েছি। তো বাবা আসার কথা শুনেই আমি হলো মুরগির গোশত ভিজিয়ে নিয়েছি। ভাবছিলাম যে আরো কয়দিন আগে খাবো, আবার ভাবছিলাম কয়দিন পরে খাবো, আবার ভাবলাম বাবা যেহেতু আসতেছে বাবার জন্য নতুন একটু আয়োজন করি। তো এই জন্য মুরগির গোশত আগের দিনেই হলো আমি ধুয়ে মুছে হলুদ মরিচ মানে সব ধরনের ময় মশলা দিয়ে লাগিয়ে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। তো বাবা আসছে তারপরের দিন, তো আসার পরে ইফতারির জন্য আয়োজন করলাম হলো যে মুরগির গোশতটা ভাজবো আর হলো নান রুটি বানাবো। তো এদিকে বিকাল বেলা নামাজ পড়ে নিয়েছি, আসরের পরে নামাজ পড়ে হলো আমি রান্না বাড়ার কাজে লেগে পড়লাম। যেহেতু মুরগি ভাজবো, দুপুরে রান্না করে ফেলেছি, এজন্য গ্যাসের চুলায় রান্নাটা করলাম। আর ভিডিওটা আমি স্লো মানে টাইনা দিয়েছি, স্লো মেশিন দিয়েছি, কারণ হলো চালু মেশিন অনেক বড় লং হয়ে গেছে, এত বড় ভিডিওটা আপনারা দেখতে চান না, তার জন্য। আর কারেন্টও ছিল না ঘরে, দেখেন লাইট জ্বালিয়ে নিয়েছি। তো ছেলে হলো ভিডিওটা ধরছে। আমার মুরগি ভাজা চুলায় বসাই দিছি, দেখতেই তো পেয়েছেন। আর এদিকে আমি মশলাটা গুলাই নিছি, মুরগি ভাজার পরে হলো দিয়ে দিব মশলা কষাবো, তারপরে হলো মুরগির ভাজার উপরে দিয়ে দিব। এদিকে রুটিও ভাজা হয়ে গেল, দেখতে পেয়েছেন। রুটি বানানো হয়ে গেছে, রুটি ভাজাও হয়ে গেছে অলরেডি একটা। তো ছেলে বলতেছে মা আমি আজকে হলো তরমুজ কাটবো। তো ছেলেকে বললাম আচ্ছা আমি তরমুজটা তোমাকে কেটে দিব, তারপর তুমি পিস পিস করে কেটে নিবে। তো আমার তরমুজ বেশি একটা কাটতে হয় নাই, কারণ হইলো আমার দাদি শাশুড়ি আমাকে হলো ইফতারি দিয়ে গেছে। আর যা হলো দিয়ে গেছে পাতলা খিচুড়ি, এর জন্য আর কি তরমুজ বেশি কাটি নেই। তারপরে বাবা যেহেতু তরমুজ ভাঙিয়ে আনছে, এজন্য অল্প অল্প কেটে দেখলাম যে তরমুজটার ভিতরে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তরমুজটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু দুঃখের বিষয় তরমুজটা আমি রেখে খেতে পারলাম না। এই ভিডিওটা 2 দিন আগের করা, আজকে হলো ভয়েস দিয়ে কালকে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। তো যখন যেদিন আনছে আমার বাবা তরমুজটা, সেদিনই একটু তরমুজ খেয়েছি। পরের দিন তরমুজটা নষ্ট হয়ে গেছে, চুকা হয়ে গেছে। তারপরও কোনো রকম একটু খেয়েছি। তারপরের দিন আর তরমুজটা খেতে পারি নাই, তরমুজটা ফালাইতে হয়েছে। তো খারাপ লাগলো খুবই, এত দামের জিনিস ফালাইতে হইলো। তো আমার বাবা তরমুজটা আনছে, আর আমি বললাম যে তরমুজ কেন আনছে গেছেন এত বড় তরমুজ? তো বললো তুমি ফ্রিজে রেখে খেতে পারবা, যে কয়টা রোজা আছে তোমাদের হয়ে যাবে, তোমরা যে কয়জনই মানুষ আর যাই খাও। তো আমার বাবার কথাটা রইলো না। আর আমার এই কথাটা ভাবি খারাপ লাগে যে আমার বাবা আনছে তরমুজটা, তো তরমুজটা খেতে পারলাম না। কথা বলতে বলতে দেখেন মুরগির গোশের কিন্তু 1 প্লেট হয়ে গেছে। তো আমরা প্রতি বছরই এইরকম ভাবে ভেজে খাই, আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। কিন্তু আমি একবারও একটু মুখে দিয়ে দেখি নাই। ইফতারির পরে ফল ফলর শরবত খাওয়ার পরে আর ইচ্ছে হয় না খেতে। যা একটু খেতাম, কিন্তু খাওয়া হইলো না। আমার যা হলো আমাকে পাতলা খিচুড়ি দিয়ে গেছে। তো পাতলা খিচুড়ি পাইলে তো আমার কোনো কথাই নেই। ভুনা খিচুড়ির চাইতে আমি পাতলা খিচুড়িটাই বেশি পছন্দ করি। এজন্য পাতলা খিচুড়িটাই আর কি ইফতারির পরে ফল ফলট খাওয়ার পরে পাতলা খিচুড়িটা খেয়েছি। আর হলো ওগুলি খাওয়ার ইচ্ছে ছিল না, আর আমি খাইও নাই। আমারটা কিন্তু রয়ে গেছিল, পরের দিন আমার মেয়েকে গরম করে দিয়েছি, আমার মেয়ে খেয়েছে। তো এই যে দেখেন আমার বাবা হলো আসরে নামাজ পড়ে এসে বসে আছে, আর আমার ছেলে হলো মুরগির গোশতটা উল্টাইতে গেছে। বড় ছেলে বাড়ি নেই, সে হলো বন্ধুদের সাথে ইফতার করতে চলে গেছে। তো এবার রোজায় বড় ছেলে বাইরেই বেশিরভাগ ইফতার করছে, কারণ সে এখন বড় হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে। আর জায়গায় জায়গায় মানে দাওয়াত থাকে, যে আজকেও তার একটা দাওয়াত আছিল। তো কি বলবো, ছেলেরা বড় হয়ে গেলে তাদের ধরে রাখা যায় না ঘরে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে। তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, যাতে আমি মানুষের মতো মানুষ করে ওদের 3 জনকে তুলতে পারি।
আর মনের আশা যে আমার বাচ্চাদের নিয়ে এগুলি যেন পূরণ হয়, ওরা যাতে কথা শোনে, সেটাই দোয়া করবেন আপনাদের কাছে, এটাই আমার চাওয়া। সবার বাপ মারই কিন্তু ছেলে মেয়ে সব নিয়ে আশা যে মানুষের মতো মানুষ করব, কারো সাথে যেন বেয়াদবি না করে। তো আজকে ছোট ছেলেকে অনেক মারলাম, কারণ হলো প্রচুর পরিমাণ মোবাইলের নেশা হয়ে গেছে। আমার খুবই খারাপ লাগে যে এই নেশা যদি বেশি হয়ে যায় মোবাইল, তাহলে ছাড়তেই চাবে না। তো মার খেয়ে এখন মনে হয় ঘুমিয়ে রয়েছে। বাচ্চাদের মারার পরে কিন্তু খুবই কষ্ট লাগে মায়েদের, যারা প্রকৃতি আসল ভালোবাসে তার সন্তানকে তাদের। তো আমি মারতে চাই না, কিন্তু না মেরেও পারি না, কারণ হলো এত যদি মোবাইল টিপে তাহলে কি আর চোখের কিছু থাকবে বলেন? আমরা যে মোবাইল টিপি নাই, ছোটবেলায় খেলাধুলা করছি, তারপরও কিন্তু এখন আমাদের মনে হয় কি আমরা এই যে চোখে দেখি না। আর ওরা যেই পরিমাণে মোবাইল টিপে, ওরা আগামীতে আমাদের সমান বয়স হবে যখন, তখন ওরা মনে হয় তখনই চোখে দেখবে না। তো এদিকে আমার মেয়ে হলো রুটি বানাচ্ছে, সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত। তো পুরাটাই আমি হলো অডিও ভয়েস ভয়েস দিচ্ছি আলাদা করে এক্সট্রা ভাবে। তো আমার ইচ্ছে ছিল না এক্সট্রা ভাবে ভয়েস দেওয়া, তারপরও দিতে হচ্ছে। তো দেখেন, ভয়েস আমি আর দিব না, সামনে কি আছে না আছে কথাগুলি শোনেন। এই যে দেখেন তরমুজ, তরমুজটা এখন কাটবো, কিভাবে কাটবো, যত ফ্রিজে রাখবো। তরমুজটা বেশি গোল। ভাবতে পারতেছি না, আপাতত এভাবে কাটতে না, দেখি কি হয়। যা আছে কপালে। দেখেন দেখেন দেখেন, ওয়াও, সেই সুন্দর হয়েছে তরমুজটা। কিরে কিরে কিরে, মধু মধু, দেখেন, মধুর মতো লাল টকটকা। কিরে কিরে, মধু মধু। আর ভাঙ্গি আনছে দেখেন। তুই যাই দাঁড়াই দিস, আমি না পারি নিতে, না পারি কিছু করতে। ভাঙ্গি, তো ভাঙ্গিটা ওইভাবে কাটি, তাহলে হয়তো ভালো হবে। ভাঙ্গিটা আবেল্লা, ভাঙ্গিটা বাল্লা না, শক্ত শক্ত না? ভাঙ্গি কিছু টাকা লাগবে না, ভাঙ্গি আসছে। আমার দাদি শাশুড়ি ইফতারি দিয়ে গেছে আমাদের। ভাঙ্গিটা বেশি কাটলাম না, ফ্রিজে রেখে দিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, আর এদিকে এই গোসো ভাজা হয়ে গেছে, গোসের উপর এখন দিয়ে দিচ্ছি। বাবা বাবা, এটা গরম হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগি ভাজা অলরেডি হয়ে গেছে। মুরগিটা আমি হলো আগে ডেকোরেশন করে নিচ্ছি, এদিকে শসা দিয়ে নিচ্ছি, আর হলো দিয়ে দিচ্ছি সস, আর নানুটিও ভেজে নিচ্ছি। এগুলি কাটতে হবে। ছেলে হলো বাইরে চলে গেছে তাদের বন্ধু বান্ধবের সাথে গল্প করার জন্য। ধন্যবাদ, তারা রেখে দিচ্ছিলাম, এখন সাজিয়ে নিলাম। তো এখানে সর্বদানা হয়েছে, সবকিছু গুছানো হয়ে গেছে, দেখ সবকিছু গুছানো হয়ে গেছে, আর শরবতটা বানিয়ে নিচ্ছি আমি। কমে গেছে আধা ঘন্টা, আধা ঘন্টা নয়, 47 বাজে। আমাদের মশলা কম আছে। ওই পাশে তো না, এটা ফুল নিয়ে খুব পরে। তো শরবত শেষ, গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছি, কি আজান দিতে বেশি সময় নাই, আজান দিয়ে দিতে। সব তো এই কালার কে চিনি মিষ্টি ট্যাং দিয়ে নিয়ে এসছি।
ট্যাং দিই না। তো শরবত বানাইছিলাম, শরবত হলো ট্যাং দেওয়া হয়েছিল না, তাই কালার দেখায় নাই। আবার শরবত ট্যাং দিয়ে নিলাম। বড় ছেলে আজকে বাসায় নাই, সে হলো ইফতারের পার্টি দিয়েছে, সেই ইফতারের পার্টিতে গেছে। খারাপ। আজকে হলো অন্যরকম একটু আয়োজন করছি। এই আয়োজনটা অনেকদিন ধরে করতে চাইতেছি, সময় পাচ্ছি না। তো আজকে ভাবলাম বাবা যেহেতু আসছে তো আয়োজনটা করে নেই। ভাবি হলো যে পাতলা খিচুড়ি রান্না করছে, পাতলা খিচুড়ি দিয়ে গেল। আর আমার এক দাদি শাশুড়ি সে হলো ইফতারি দিয়ে গেছে। আর আজকে হলো আমি রুটি আর হলো মুরগি ভাজা বানাইছি। তো এই ছিল আমার আজকের ইফতারি। তো কিছুক্ষণ পরে হলো আজান দিব, আজান দিলে ইফতারি খাবো, অবশ্য আপনার কিছু শেয়ার করবো। আর আমার আব্বু হলো বাইরে আছে, সময়ের মধ্যে সে আশা করবে। বড় ছেলে বাড়ি নেই, আমরা চারজনে আছি, আজকে চারজনে ইফতার করবো। তো সঙ্গেই থাকবেন, দেখতে থাকবেন আজকের ভিডিওটি। স্পেশাল হতে যাচ্ছে, না দেখলে মিস করবে। সবকিছু ওকে আয়োজন করা হয়ে গেছে। দিয়ে দিছে, এখন আমরা সবাই ইফতার করার জন্য রেডি হয়ে গেছি। ছেলে আর হলো আমার আব্বু খাচ্ছে, আমার মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, আমিও খাবো। তুমি কি খাও? বিরিয়ানি। বিরিয়ানি খাও। তো নানা সামনে দিই। তো এখন হলো মুরগি ভাজা আর হলো নানুটি খাওয়া হচ্ছে। বেশি শক্ত হয়ে গেছে না? আগে যে গ্যাসে বার খাইলাম এমন শক্তই ছিল, আর একটু নরম ছিল না, শক্তই। কেমন লাগে আব্বা? চলাচল লাগে, এমন শক্ত তো লাগে না, কড়া ভাজা হয়েছে, আর একটু কম ভাজা লাগতো মনে হয়। খাওয়া দাওয়া শেষ, সবাই যায় নামাজ পড়তে গেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে হলো কিছু রয়ে গেছে। এখন নামাজ পড়বো, নামাজ পড়ে হলো আস্তে ধীরে খাবো। ভাবি খিচুড়ি দিয়ে গেছে, খিচুড়ি এখনো খাইনি। তো আগে নামাজটা সেরে নেই, তারপরে বাকিটা খাবো। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।